সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটি সরলীকরণ দেখাবো। এটা এসএসসি ক্লাসের আইসিটি বইয়ের ডিজিটাল ডিভাইস অংশ থেকে। তো সেই সরলীকরণটি আমাদের এখন তোমরা দেখো f equal to a into b plus c, আমাদের b plus c আর d plus c হোল নট, এবারে d plus c হোল নট দিয়ে এবারে হলো এইটার উপরে আবার টোটাল হোল নট। এটাকে আমরা সরলীকরণ করব। কিভাবে আমরা এটাকে সরলীকরণ করব দেখো। তো প্রথম আমরা উপর দিয়ে করলেই ভালো হয়, নিচ দিয়েও করতে পারি আমরা। তো আমরা উপর দিয়ে যদি করি তাহলে আমাদের এই যে হোল নট দেখেছি, ডি মর্গানের কথা আমরা ভেবেছি। হোলের নিচে যদি যোগ চিহ্ন পাওয়া যায় তাহলে মাঝখানে, হোলের নিচে মাঝখানে যদি আমরা যোগ চিহ্ন পাই তাহলে ডি মর্গানের প্রথম সূত্র, আর গুণ চিহ্ন পেলে ডি মর্গানের দ্বিতীয় সূত্র। আমি সূত্র দুটো এখানে লিখে দিচ্ছি। a প্লাস বি হোল নট ডি মর্গানের সূত্র, a নট ইন্টু বি নট, আর দ্বিতীয় সূত্র হলো a ইন্টু বি হোল নট সমান a নট প্লাস বি নট। এ হলো দুটো সূত্র। তো আমাদের এই হোল নটটা হলো, দেখেছি ডি মর্গানের কথা ভেবেছি, হোলের নিচে মাঝখান বলতে কোন জায়গাটাকে বোঝাচ্ছে। সেখানে দেখো এ একটা টার্ম, এটাকে মনে মনে এ ভাবো, আর এই যে একটা টার্ম এটাকে তুমি মনে মনে বি ভাবো। তাহলে এ ইন্টু বি হোল নট সমান, এই যে এ ইন্টু বি হোল নট সমান এ নট প্লাস বি নট। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ নট প্লাস এই অংশটা বি প্লাস সি ডি প্লাস সি হোল নট, আর এটার উপরে আবার আমাদের হোল নট করলো। এবারে হলো আমাদের এখন আমাদের হোল চিহ্ন যত সময় থাকবে আমরা এটাকে ভাঙতেই থাকবো। তো আমাদের এখানে লক্ষ্য করো এ নট প্লাস, এবারে আবার হোল দেখেছি, ডি মর্গানের কথা ভেবেছি, হোলের নিচে মাঝখানে যোগ চিহ্ন যদি থাকে তাহলে আমরা ডি মর্গানের প্রথম সূত্র, এই যে দেখো যোগ চিহ্ন, এটাকে মনে মনে তুমি এ ভাবো, আর এই অংশটাকে মনে মনে তুমি বি ভাবো। তাহলে এ প্লাস বি হোল নট সমান এ নট, এই এ নট মানে বি নট, এ নট ইন্টু আমাদের হলো বি নট। তাহলে সি প্লাস সি ইন্টু ডি প্লাস সি হোল নট এই, তাহলে এ নট ইন্টু বি নট, এটার উপরে আবার আরেকটা নট করবে এই। এবারে আমাদের লক্ষ্য করো এই বি নটটা এটার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা লিখতে পারি এ নট প্লাস বি নট। এখন আমাদের লক্ষ্য করো আবার হোল দেখেছি, ডি মর্গানের কথা ভেবেছি, হোলের নিচে আমাদের যোগ চিহ্ন পেলে প্রথম সূত্র, গুণ চিহ্ন পেলে দ্বিতীয় সূত্র। তো এইখানে হোলের নিচে দেখো সি একটা টার্ম, এটাকে তুমি মনে মনে এ ভাবো, আর এটাকে মনে মনে তুমি বি ভাবো। তাহলে এ ইন্টু বি হোল নট সমান এ নট প্লাস বি নট। তাহলে আমরা এটাকে লিখতে পারি এ নট প্লাস ডি প্লাস সি, এই হোল নট আছে আর একটা হোল নট সে এখানে পাবে। তাহলে আমাদের এখন লক্ষ্য করো এ নট প্লাস বি নট, এটা হলো সি নট প্লাস ডি প্লাস সি, এই ডাবল নট, যেমন এ ডাবল নট সমান সমান আমরা এ লিখতে পারি, তদ্রূপ ডি প্লাস সি ডাবল নট সমান ডি প্লাস সি। তো আমরা এটাকে এ নট প্লাস বি নট, এটাকে সি প্লাস সি নট, এইটার মান হচ্ছে আমাদের 1। কিভাবে হয়, আমাদের তিনটা সূত্র আছে, a প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 1, a নট প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 1, a প্লাস a নট ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। এই তিনটা সূত্রকে আমি শান্তির সূত্র নাম দিয়েছি, কারণ এই সূত্রের মধ্যে ঢুকতে পারলে আমরা এই এটাকে সহজ করতে পারবো, এটাই আমাদের শান্তি। তাহলে c প্লাস c নট, a প্লাস a নট আর c প্লাস c নট সমান 1, এটা সমান সমান আমরা রাখবো এটা 1 প্লাস d। এবারে থাকছে a নট প্লাস b নট, এটার মান হচ্ছে আমাদের 1, 1 প্লাস a ইকুয়াল টু 1 হলে 1 প্লাস d ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। তাহলে খালি থেকে যাচ্ছে
বি নট ইন্টু ওয়ান মানে বি নট, এই এ নট প্লাস বি নট। এবারে লক্ষ্য করো এখনো আমাদের অঙ্ক শেষ হয়নি। এ নট প্লাস বি নট, এই যে এ নট প্লাস বি নট সমান আমরা লিখতে পারি এ ইন্টু বি হোল নট। এ পর্যন্ত তোমাকে আসতে হবে, আর এ পর্যন্ত রাখলে আমাদের এটাকে কেউ হয়তো তোমাকে কিছু নম্বর দিতে পারে, কিন্তু মূল এ পর্যন্ত হলো শেষ। এখানে আসলে আর কোনো কেউ পরিবর্তন করতে পারবে না, এখানে পরিবর্তন করলেও এখানে আসতে হবে। সুতরাং এখান থেকে এখানে আমাদের আসা যায়, এখান থেকে আর অন্যদিকে যাওয়া যায় না। সুতরাং এটাই হচ্ছে আমাদের সরলীকরণের মান। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।